হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছি আমার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে আশাকর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং যেখানে রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিভিন্ন ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে। তা আশাকর্মী নিয়োগ করার জন্য আগে আমরা জেনে নিই হচ্ছে শূন্যপদ কতগুলো। আজকের যে নতুন যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেখানে শূন্যপদ হচ্ছে 17টি এবং স্থানটা কোথায়, স্থানটার নাম তোমাদের আমি জানাবো, অর্থাৎ যেখানেকার জন্য এই আবেদন করা যাবে সেটাও আমি তোমাকে জানাবো। তবে আরেকটা জিনিস জানিয়ে রাখছি, এটা হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ হচ্ছে 5/9/2024 থেকে 4/10/2024, অর্থাৎ আজ থেকে এই আশাকর্মী নিয়োগের যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটার জন্য অ্যাপ্লাই করা যাবে। তা শিক্ষাগত যোগ্যতা কি বা কীভাবে আবেদন করা যাবে আমরা এই ভিডিওতে জানবো। চলো ভিডিওটা দেখি। তা এখানে যে দেখতে পাচ্ছ তোমরা, আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের থেকে একটা নোটিফিকেশন এসছে এবং এটা একমাত্র কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনায় যারা ক্যান্ডিডেট আছো তারাই অ্যাপ্লাই করতে পারো। তা কাকদ্বীপ বা দক্ষিণ চব্বিশ পরগনার যারা, তার একবার দেখে নাও এই বিজ্ঞপ্তিতে কি বলেছে। এই বিজ্ঞপ্তিতে বলেছে হচ্ছে কাকদ্বীপ ব্লকের অধীনস্থ শ্রীনগর, মধুসূদনপুর, প্রতাপদিত্যনগর, নেতাজি, স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ, রবীন্দ্র, ঋষি বঙ্কিমচন্দ্র, সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় ও বিডিও অফিসে যোগাযোগ করুন। তা এই ছিল আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এর আগে আমি তোমাকে বললাম যে জমা দেওয়ার তারিখ হচ্ছে 5/9 থেকে 4/10/2024 পর্যন্ত। আচ্ছা, ক্লিয়ার হয়ে গেছে? তো এই যে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে, এই নোটিফিকেশনটাতে বলা হচ্ছে যে কীভাবে অ্যাপ্লাই করা যাবে তা আমরা দেখে নিই। চলো, এখানে বলেছে কেবলমাত্র বিধবা, বিবাহিত বা দেখে নাও, ভালো করে দেখো, বিবাহিত, বিধবা, আদালত কর্তৃক ডিক্রি মূলে বা মহিলারা আবেদন করতে পারে, অর্থাৎ একমাত্র মহিলারাই এই চাকরির জন্য আবেদন করতে পারে। বয়স কত হতে হবে? বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে, অর্থাৎ যারা এসসি এসটি রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারো, তবে বয়স তাদের 40 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কি? মাধ্যমিক। নর্মালি মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছো বা মাধ্যমিক পরীক্ষা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকো তুমিও এই পরীক্ষার জন্য এলিজিবল। ওকে, বুঝতে পারলে? ঠিক আছে। তা এবার ফর্মটা কোথায় রয়েছে? তোমরা এই যে কিভাবে এই ফর্মটা ডাউনলোড করবে, এই ফর্মটা ডাউনলোড করতে গেলে তোমরা প্রথমে গুগলে যাবে। ঠিক আছে, গুগলে গিয়ে লিখবে হচ্ছে S24। দেখো এখানে আমি আগে লিখে রেখেছিলাম, সেই জন্য এখানে দেখো S24PGS.gov.in রিক্রুটমেন্টে খুললে তোমাদের সামনে এরকম একটা স্ক্রিন আসবে এবং এখানে গিয়ে রিক্রুটমেন্ট অ্যান্ড রেজাল্টে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এইরকম একটা স্ক্রিন চলে আসবে। ঠিক আছে, এই স্ক্রিনে গিয়ে তোমরা প্রথম দেখো করিগেডাম নোটিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশন রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ আশা আন্ডার কাকদ্বীপ ব্লক। এই এর মধ্যে গিয়ে তোমরা এই ভিউ বা ডাউনলোডে গেলে তোমরা পুরো এই ফর্মটা নোটিফিকেশনটা পুরো পেয়ে যাবে। তাই আমি ডাউনলোড করে রেখেছিলাম আগে, একবার দেখো। তা এই ফর্মটাতে তোমরা এখানে যে ফিল আপ করবে, সেই ফিল আপের জন্য যেই ফর্ম সেটা এখানে দিয়ে রেখেছে। ঠিক আছে, তোমরা বাড়িতে ধীরে ধীরে বসে এই ফর্মটা ফিল আপ করো এবং ফিল আপ করার জন্য এখানে এর জন্য কোনো এই একটা ফর্ম এখানে রয়েছে, তারা বিবাহিত মানে তাদের ডিক্লারেশন ফর্ম, এটা একটা ম্যান্ডেটরি, এটা তোমাদের দিতেই হবে। তা এই ফর্মটা, তা এখানে দিয়েছে কোন কোন ব্লকের জন্য কতগুলো সিট, এটা তোমরা একটুখানি দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, রোটেট করি। দেখো, এখানে হচ্ছে কাকদ্বীপ, নেতাজি, এখানে কাকদ্বীপের জন্য কি পুরো ডিটেলস দেওয়া আছে। তোমরা যদি ওই কাকদ্বীপ ব্লকের যে সমস্ত বাসিন্দারা রয়েছে, যারা এই পরীক্ষাটা অ্যাপ্লাই করতে চাও বা এই পরীক্ষার জন্য বা এই চাকরির জন্য তোমরা ভাবছো যে অ্যাপ্লাই করবো, তারা এই জিনিসগুলো দেখতে পারে। দেখো, পুরো জিনিসটা দেওয়া রয়েছে। ঠিক আছে, ওকে। তা আশা করি তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।